হ্যালো বন্ধুরা, আমি আদিত্য। অনেক দিন ধরে ভিডিও আনতে পারিনি, তার জন্য ক্ষমা করে দেবেন বন্ধুরা। আজকে সরাসরি 4 থেকে 5টা ভ্যাকেন্সির আপডেট আমি আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি অনেক লম্বা হলেও এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুব জরুরি। তো বন্ধুরা, আশা করছি যাদের কাজের দরকার তারাই কিন্তু এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যাদের কাজের দরকার নেই তাদের কিন্তু এই ভিডিওটি দেখার কোনো দরকার নেই। বন্ধুরা, আজকে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আলোচনা করব সেগুলি হবে গ্রামগঞ্জে আপনারা আরামসে করতে পারবেন, এবং থাকছে আয়কর দপ্তরে কিছু ভ্যাকেন্সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ, এবং এর সাথে সাথে ক্লার্ক নিয়োগও আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। টোটাল 4টে রিকোয়ারমেন্ট আমি প্রোভাইড করার চেষ্টা করব, যেটা আমি যে প্রথম ভ্যাকেন্সিটা বললাম গ্রামগঞ্জে, মানে একদম ভিলেজ লেভেলের পিনকোডে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো পুরো পিনকোড ওয়াইজ আমি বলার চেষ্টা করব যে কোন কোন পিনকোডে, কোন কোন গ্রামে, কোন কোন ডিস্ট্রিক্টে ওই কাজটি করতে পারবেন। ওই কাজটি খুব ভালো। ওই কাজটি করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জেস দিতে হবে না। সরাসরি আমরাই আপনাদেরকে জয়েনিং করিয়ে দেবো। মেড ফর ইউ অল এই টিমের যারা এইচআর আছেন তারাই কিন্তু জয়েনিং করিয়ে দেবে, আপনার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেবে না। তো বন্ধুরা, প্রথমে যে ভ্যাকেন্সিটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আয়কর দপ্তরে মাধ্যমিক পাশে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং কাজ, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এখানে কিন্তু আপনি মাধ্যমিক পাস থেকে কিন্তু আপনি মাধ্যমিক পাস থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এখানে যে যে ভ্যাকেন্সি গুলো আছে সেই ভ্যাকেন্সির পোস্টিং হবে কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্টে, মানে পোস্ট কোটাতে। তো বন্ধুরা, আপনি এই ভিডিওটিতে আপনি এটাই জানবেন যে কটা ভ্যাকেন্সি আছে, আপনার বয়স সীমা কত হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, বেতন সহ সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে ভ্যাকেন্সিটি আছে, মানে প্রথম যে জব রোলটি আছে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স। টোটাল 8টি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে বন্ধুরা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে গ্রাজুয়েশন পাস হতে হবে। বেতন কিন্তু লেভেল 7 অনুযায়ী আপনাকে কিন্তু 44,900 টাকা থেকে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে। পে লেভেল 7 অনুযায়ী খুব ভালো বেতন এখানে আছে। যে কোনো গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্টরা কিন্তু এটা আরামসে অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড যে জব রোলটি আছে সেটি হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এখানে টোটাল 83টা ভ্যাকেন্সি আছে। এখানে শিক্ষাগত যোগ্যতাও সেম লাগবে, যে কোনো গ্রাজুয়েশন পাস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটরের কিন্তু টাইপিং স্পিড এবং ডেটা এন্ট্রি অপারেটরের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ম্যান্ডেটরি আছে। অতএব বন্ধুরা, আপনারা যে কোনো ওয়্যার হাউসে বা যে কোনো কোম্পানিতে বা যে কোনো যে ফ্যাক্টরিতে গুলো আছে সেখানে যদি ডেটা এন্ট্রি বা বিলিং এর কাজ করেন তাহলে কিন্তু আপনি এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার যদি ফ্রেশার হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কিন্তু টাইপিং স্পিড খুব ভালো হতে হবে, তাছাড়া কিন্তু এখানে আপনি ইন্টারভিউতে সিলেকশন হতে পারবেন না। এখানে লেভেল 4 অনুযায়ী আপনাদেরকে বেতন প্রোভাইড করা হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এরপরে যে জব রোলটি আছে সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে টোটাল 64টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে, মিনিমাম মাধ্যমিক পাসে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে লেভেল 1 অনুযায়ী, অতএব 18,000 থেকে স্টার্টিং স্যালারি আপনি পাবেন। সমস্ত বয়স সীমা হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের বয়স, মানে পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তারপরে যে জব রোলটা আমি আপনাদেরকে বললাম, মানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনার বয়স হতে হবে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে। এবং লাস্টে যে ভ্যাকেন্সিটি আমি বললাম আপনাদেরকে সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, সেটির জন্য আপনাদেরকে বয়স সীমা হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে কিন্তু অবশ্যই এসটি/এসসি প্রার্থীদের 10 বছরের এবং ওবিসি প্রার্থীদের 5 বছরের যে সরকারি নিয়ম আছে সেটির জন্য বয়সের ছাড় কিন্তু পাবেন। বয়স হিসাব করা হবে কিন্তু 1/8/2021 তারিখ অনুযায়ী, মানে আপনাদের ডেট অফ বার্থ থেকে 1/8/2021 অনুযায়ী যত বয়স হবে সেই বয়সটি কিন্তু ধরা হবে। এখানে কিন্তু যেভাবে রিক্রুটমেন্ট হবে
ঠিক আছে, মানে যে এটা যেহেতু স্পোর্টস কোটাতে হবে, তো এখানে যে সমস্ত খেলাগুলো মানে গৃহীত হবে সেগুলো হচ্ছে সুইমিং, চেস, ক্যারাম, এছাড়া টেবিল টেনিস থেকে শুরু করে বডি বিল্ডিং, ভলিবল, বাস্কেটবল, ফুটবল খেলাগুলি কিন্তু ইন্টার টুর্নামেন্ট অথবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করে থাকতে হবে, অথবা কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাকি ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় দলই অ্যাপ্লাই যোগ্য। তো বন্ধুরা, আপনারা যদি কিছু খেলার, ধরুন আপনি কোনো আর্চারি একাডেমিতে কোনো প্রশিক্ষণ নিচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত ভ্যাকেন্সি গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আবেদন পদ্ধতি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমস্ত 3টে ভ্যাকেন্সি যেগুলো বললাম সেগুলোর ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যে ইনকাম ট্যাক্স বোম্বাই gov.in ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন লিংক, সেখানে কিন্তু আপনাকে 25 আগস্টের আগে অ্যাপ্লাই করতে হবে। আর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি এই ইনকাম ট্যাক্সের যে ভ্যাকেন্সিটা আমি বললাম, সেই ভ্যাকেন্সিটির কিন্তু আপনি অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। তো বন্ধুরা, নেক্সট যে ভ্যাকেন্সিটি আছে সেই ভ্যাকেন্সিটি আমি আপনাদেরকে বলছি। সেই ভ্যাকেন্সিটি হচ্ছে গ্রুপ ডি। এখানে কিন্তু আপনি অষ্টম পাস যদি করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু করতে হবে আপনাদেরকে ইমেলের মাধ্যমে, যে কোনো সাইবার ক্যাফের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই যে প্রসেসটা হচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। কোথায় ভ্যাকেন্সি হবে, কোন জেলাতে রিক্রুট হবে, সমস্ত কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। জেলা সমাজ কল্যাণ বিভাগে কন্যা শিশুদের হোমে বিভিন্ন পদে কিন্তু এইটা প্লেসমেন্ট হবে, এটা রিক্রুটমেন্ট হবে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 23টি জেলা থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট গ্রহণযোগ্য। আপনি যে কোনো জেলা থেকেই হন না কেন, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমি পরপর জব রোলগুলো আপনাদের কাছে তুলে ধরবো। প্রথম যে ভ্যাকেন্সিটি আছে সেটি হচ্ছে কাউন্সিলর। টোটাল ভ্যাকেন্সি আছে একটি। শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে যে কোনো গ্রাজুয়েশন পাস করতে হবে, সাইকোলজি এবং সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল সায়েন্সের ওপরে আপনাকে কিন্তু গ্রাজুয়েশন পাস করতে হবে। শিশু কল্যাণ দপ্তর বিভাগে অন্তত পক্ষে মানে মিনিমাম 2 বছরের কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে ধরুন আপনি এনজিও তে কাজ করলেন, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদেরকে কিন্তু কম্পিউটার অপারেশনের উপর এক্সপিরিয়েন্স লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি কোনো কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা অপারেশনের উপর কাজ করেছেন, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বয়স সীমা চাওয়া হচ্ছে 24 বছর থেকে 40 বছরের মধ্যে। অতএব বন্ধুরা, আপনারা যদি 24 থেকে 40 বছরের মধ্যে হন, 40 বছরের উপরে হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট যে জব রোলটি হচ্ছে সেটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এবং ক্যাশ ওয়ার্কার, বা যেটা বলা হয় প্রফেশন অফিসার। এখানেও কিন্তু ভ্যাকেন্সি আছে একটি। শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্সের উপরে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এখানেও কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার, চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড কাউন্সিলের উপর, কম্পিউটার অপারেশন এবং শিশু 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 বিভাগের ওপরে কিন্তু আপনাকে মিনিমাম 3 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতেই হবে। এখানে বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটি হচ্ছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে। 40 বছরের ওপরে কিন্তু যদি বয়স হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট যে জব রোলটি আছে সেটি হচ্ছে ম্যানেজার এবং এডি ম্যানেজার পোস্টেই, এটা ম্যানেজার পোস্টেই হবে। শূন্য পদ হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা লাগছে সাইকোলজি এবং সোশ্যাল ওয়ার্ক, এবং যে কোনো সোশ্যাল ওয়ার্ক থেকে আপনাকে কিন্তু গ্রাজুয়েশন পাস করতে হবে। যে কোনো সরকারি প্রতিষ্ঠান কিন্তু দরকার, কোন রকম প্রাইভেট বা হলে হবে না। এখানেও কিন্তু কম্পিউটার অপারেশনের উপর আপনাকে ডিপ্লোমা করতে হবে, আপনার সার্টিফিকেট কিন্তু এখানে ম্যান্ডেটরি আছে। চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলের ওপর এখানে কিন্তু অত্যন্ত পক্ষে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু আপনার লাগবে। তাছাড়া কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে বয়স সীমা চাওয়া হয়েছে 23 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স সীমা এখানে লাগবে। এখানে বেতনও হচ্ছে যে সমস্ত 3টি পোস্ট আমি বললাম সে সমস্ত
সে সমস্ত জব রোলের স্যালারি কিন্তু থাকছে 19,250 টাকা থেকে। নেক্সট যে জব রোলটি আছে সেটি হচ্ছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্মি চাইল্ডহুড এডুকেটর। এখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি, এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে একটি। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি, গভর্নমেন্টের স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক এবং যে কোনো ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু কাজ করার এখানে এক্সপিরিয়েন্স লাগবে। এবং অবশ্যই কিন্তু সাইকোলজি, সোশ্যাল ওয়ার্কের উপর কিন্তু আপনাদেরকে ইংরেজি ভাষার কথা বলারও কিন্তু আপনাদেরকে দক্ষতা থাকতে হবে। এবং অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে ম্যান্ডেটরি করে দিয়েছে। আপনারা যদি আগে কোনো চাইল্ড কেয়ার বা এডুকেশন কাজের দক্ষতা থাকে তাহলে কিন্তু এখানে সিলেকশনের চান্সেস একটু হাই থাকবে। বয়স সীমা এখানে চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন হবে এখানে প্রতি মাসে 15,400 টাকা থেকে। নেক্সট যে ভ্যাকেন্সিটি আছে বন্ধুরা সেটি হচ্ছে নার্স। এখানে টোটাল শূন্য পদ এখানে আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে আপনাদের মাধ্যমিক পাস এবং জিএনএম এর সার্টিফিকেট, এবং সার্টিফিকেটের কদিন করেছেন সেটাও সার্টিফিকেট লাগবে। এবং নার্সের 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদের বয়স হতে হবে 23 থেকে 40 বছরের মধ্যে, তাহলেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু বেতন 12,000 টাকা থেকে শুরু। নেক্সট যে রিকোয়ারমেন্টটি আছে সেটি হচ্ছে আয়া। এখানে টোটাল শূন্য পদ আছে 6টি। শিক্ষাগত যোগ্যতা লাগছে হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। মাধ্যমিক পাস থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে এখানেও কিন্তু আয়াতে যদি আপনার কাজের দক্ষতা থাকে তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে রিকোয়ারমেন্টটি আছে সেটি হচ্ছে চৌকিদার। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে একটি। শিক্ষাগত যোগ্যতা লাগছে 8ম শ্রেণী। বয়স থাকতে হবে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন পাবেন আপনারা প্রতি মাসে 12,000 টাকা। বন্ধুরা, যে কটা ভ্যাকেন্সি আমি বললাম সেই কটা ভ্যাকেন্সিতে শুধুমাত্র চৌকিদার পদটি ছাড়া সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র মহিলা মানে ফিমেল ক্যান্ডিডেট রিকোয়ার্ড। আপনারা কিন্তু যদি পুরুষ প্রার্থী হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র চৌকিদারে মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই, বাট বাকি যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আমি বললাম সেগুলো কিন্তু সমস্ত মহিলাই অ্যাপ্লাই করতে পারবেন। প্রতিটি জব রোলের জন্য কিন্তু আপনাদের বয়স 1/1/2021 তারিখের ভিত্তিতে কিন্তু গ্রহণ করা হবে। যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আমি বললাম সে সমস্ত ভ্যাকেন্সি গুলির মধ্যে আয়া এবং চৌকিদার বাদ দিয়ে সবগুলির পদগুলির ক্ষেত্রে আবেদন করতে হবে কিন্তু অফলাইনের মাধ্যমে। আবেদন পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি কিন্তু আপনারা যদি আয়া এবং চৌকিদার পদের ক্ষেত্রে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু সেটা আপনি ইমেলের মাধ্যমে করতে পারবেন। যে কটা ভ্যাকেন্সি বললাম সেই কটা ভ্যাকেন্সির কিন্তু লাস্ট ডেট আগামীকাল 16/7/2021। মানে আপনাদেরকে আজকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করতে পারেন, যেটা নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা নিজের ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি পেয়ে যাবেন। পূর্ব বর্ধমান জেলায় অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে যে অ্যাড্রেসে নোটিশটি পাঠাতে হবে সেই নোটিশটির সেই অ্যাড্রেসটাও কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আয়া এবং চৌকিদার পদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাও কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যখন আপনারা অ্যাপ্লাই করবেন সেই সময় যে আপনাদেরকে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে একটি পাসপোর্ট সাইজ কালার ফটো, আধার কার্ড, রেশন কার্ড বা এপিক কার্ডের একটি সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি আপনাদেরকে লাগবে। আপনাদের ডেট অফ বার্থের একটি প্রমাণপত্র লাগবে এবং তার সাথে সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে ম্যান্ডেটরি আছে। আপনারা যদি আয়া পদের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। আপনারা যদি এসটি এসসি ওবিসি হন তাহলে কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু লাগবে। আপনারা যদি চৌকিদার পদে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু
অষ্টম শ্রেণীর সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। আপনারা যদি মাধ্যমিক হন তাহলেও কিন্তু অষ্টম শ্রেণীর সার্টিফিকেট এখানে কিন্তু লাগবে। তো বন্ধুরা, নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এই সমস্ত ভ্যাকেন্সি গুলো আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে। কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে আপনারা কিন্তু আপনাদের সমস্যা কথা আমাদেরকে বলতে পারেন। বন্ধুরা, এগুলো সরকারি কাজ, এগুলো পেতে গেলে কিন্তু আমরা আপনাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবো না। শুধুমাত্র একটাই সাহায্য করতে পারবো যে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবেন। এই সমস্ত ডিটেলস আমরা কিন্তু উইকলি একটা গুগল মিটে কিন্তু আমরা সলভ করার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা যদি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হন তাহলে কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ইমিডিয়েটলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখানে ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে যে কিছু প্রাইভেট জব সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন সবার আগে। এছাড়াও ব্যাংকিং এর বিআরই ডিপার্টমেন্ট, যেটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, আমাদের দুটো সাবস্ক্রাইবারদেরকে আমরা জয়েনিং করে দিয়েছিলাম কোন রকম টাকা পয়সা ছাড়া। কিভাবে ট্রেনিং দেওয়া হয়, কিভাবে কাজটা করা হয়, এভরিথিং কিন্তু আমরা আমাদের গুগল মিটে করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই সমস্ত পরিষেবা কিন্তু করার জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না। শুধুমাত্র একটাই সাহায্য করবেন, আমাদেরকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ওই একটি সাবস্ক্রাইবারের জন্যই আমরা কিন্তু আজকে কাজ করছি। যখন প্রথম আমরা ভিডিও বানাই তখন বন্ধুরা অনেক কনসালটেন্সি আমাদেরকে রিপোর্ট মেরেছেন যাতে আমাদের চ্যানেল গ্রোথ না হয়। সেক্ষেত্রেও কিন্তু আমরা থেমে থাকি না। অনেক ক্যান্ডিডেট আমাদের সাপোর্ট করেছেন, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদের ফেসবুক পেজে আমাদের লিংক শেয়ার করেছেন। তার জন্য আমরা কিন্তু মাত্র 2 মাসের মধ্যে 3000 সাবস্ক্রাইবারে হিট করলাম। বন্ধুরা, আমরা এর পর যে নতুন ইন্টারেস্টিং গুলো করার চেষ্টা করছি, যে নতুন কন্টেন্ট গুলো আনার চেষ্টা করছি, সেগুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি। কারণ বন্ধুরা, টাইমের অভাবে আমরা কিন্তু ভিডিও প্রত্যেকদিন আপলোড করতে পারছি না। এজন্য আমরা এটাই ডিসাইড করেছি এখন কিছুদিন আমরা উইকলি একটা জব ভিডিও আপলোড করব, যেটি প্রায় 5-6টা জব ভ্যাকেন্সি কভার করে নেবে এবং আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা যে সমস্ত কন্টেন্ট পরের মাস থেকে আনার চেষ্টা করবো সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ, কম্পিউটারের যে এক্সেল, এইচ লুকআপ, ভি লুকআপ, যেগুলো কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ম্যান্ডেটরি লাগে, সেগুলো কিন্তু অনেক ছেলেরা টাকার অভাবে কিন্তু করতে পারে না। তো আমরা স্পোকেন ইংলিশের এইচ লুকআপ, ভি লুকআপ বা অ্যাডভান্স এক্সেলটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশিক্ষণ করার চেষ্টা করছি। তো বন্ধুরা, পরের মাস থেকে আশা করি ওই কন্টেন্ট গুলো আমরা অ্যাড করতে পারবো। এছাড়াও স্পোকেন ইংলিশ যেগুলো ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক ক্যান্ডিডেট স্পোকেন ইংলিশ মানে ইংলিশে কথা বলতে পারে না, এজন্য সে সিলেকশন হতে পারে না। এই জন্য টাকার অভাবে যে সমস্ত ক্যান্ডিডেট গুলো, যে সমস্ত গরিব ছেলেমেয়েরা স্পোকেন ইংলিশ টিউশনি অ্যাডমিশন করতে পারে না, তাদের জন্য কিন্তু আমরা ফ্রিতে স্পোকেন ইংলিশের ব্যবস্থা করছি। এছাড়াও হিস্ট্রি, ফিলোসফি সাবজেক্ট নিয়ে আমরা কিন্তু এরপর টিচার রিক্রুটমেন্ট করছি। অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে, কথা চলছে, নেক্সট মান্থ থেকে কিন্তু ওই কন্টেন্ট গুলো অ্যাড হবে। ফ্রি অনলাইন ক্লাসেস। বন্ধুরা, আমরা ওই ফ্রি অনলাইন ক্লাসেসের মধ্যে আপনাদের দুয়ারে শিক্ষা নিয়ে চলে আসবো, যেখানে আপনাদের কিন্তু 1 টাকাও ব্যয় করতে হবে না। শুধুমাত্র একটা চেষ্টা করবেন, আমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, এই সমস্ত কিছু সবই কিন্তু আপনাদের স্বার্থে করছি। হ্যাঁ, আমাদেরও স্বার্থ আছে, এই না যে আমাদের স্বার্থ নেই, কিন্তু বন্ধুরা উভয়ের কথা না ভাবলে কোনো কোম্পানি টিকতে পারে না। অতএব বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আপনাদের যাদের স্পোকেন ইংলিশ বা কম্পিউটার টিচিং এর দরকার রিকোয়ার্ড থাকে, বাট পয়সার অভাবে আপনারা অ্যাডমিশন হতে পারেন না, তাদের কাছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিংক পৌঁছে দিন। তাতে কি হবে, আমরা নেক্সট মান্থ থেকে যে সমস্ত কন্টেন্ট গুলো অ্যাড করব, তারা কিন্তু ওই ফ্রি অনলাইন ক্লাসেস গুলো নিতে পারেন কোনো রকম টাকা পয়সা ছাড়া। তো বন্ধুরা, আমি যে ভ্যাকেন্সি গুলো বললাম, 2টো ভ্যাকেন্সি অলরেডি কভার করতে পেরেছি। এরপরে যে ভ্যাকেন্সিটি আছে সেটি হচ্ছে ক্লার্ক। টোটাল
5830 খানা এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু রিক্রুট করবে আইবিপিএস। আপনারা হয়তো আইবিপিএস এর নাম শুনেছেন, যারা যারা নাম শোনেনি তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই আইবিপিএস কি। বন্ধুরা, দেশের বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এর কয়েকদিন আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম এসবিআর ভিডিওতে, অসংখ্য মানুষ ভালোবাসা দিয়েছেন। ভিডিওতে প্রায় 1K ভিউজ কিন্তু ওভার হয়ে গেছে, প্রায় 150 খানা সাবস্ক্রাইবার ওখান থেকে আমরা পেয়েছি। তো বন্ধুরা, আমরা বুঝতে পারছি আপনারা আমাদেরকে কতটা ভালোবাসছেন। আমরা কিন্তু ওই ভালোবাসার মর্যাদা করার চেষ্টা করছি, মর্যাদা রাখার চেষ্টা করছি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এই যে ক্লার্কের পদে যে রিক্রুট করা হবে, যে আইবিপিএস যে রিক্রুট করবে, সেই ভ্যাকেন্সিটির ব্যাপারে কিন্তু আমি আলোচনা করব। অলরেডি কিন্তু রিক্রুট প্রসেস শুরু হয়ে গেছে বন্ধুরা। এই যে ক্লার্কের নিয়োগ আছে, এই ক্লার্কের নিয়োগে আপনাদেরকে কি কি করতে হবে, আপনাদের কোয়ালিফিকেশন কি, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে রিক্রুট হবে, এলিজিবিলিটি কি আছে, আর ক্রাইটেরিয়া কি আছে, স্যালারি কি আছে, এভরিথিং কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমরা এটা জানবো যে কোন কোন ব্যাংকে প্লেসমেন্ট করানো হবে। আমি পরপর কিন্তু কিছু ব্যাংকের নাম বলছি, যেগুলো কিন্তু আইবিপিএস ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন যে আমরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করছি না কিসের জন্য করছি। অবশ্যই কিন্তু নিজের ডেসক্রিপশন বক্সে ভেরিফাই করে নেবেন যে এই নিউজটি ফেক কিনা বা জেনুইন কিনা। তো বন্ধুরা, যে সমস্ত ব্যাংকে প্লেসমেন্ট করানো হবে সে সমস্ত ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই সমস্ত ব্যাংকে কিন্তু রিক্রুট করা হবে আপনাদেরকে ক্লার্কের পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি, এর সাথে সাথে লাগছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভাষা যেমন বাংলা, এর পাশাপাশি নেপালি এবং ভুটানের যদি আপনি বাসিন্দা হন তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদেরকে কম্পিউটারে বেসিক নলেজ, যে ভাষায় কথা বলেন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি যদি করে থাকেন তার সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। আপনারা যদি কম্পিউটারে কাজ করেন তাহলে ভালো হয়, সিলেকশন প্রসেসে বাধা পাবেন না। এবং আপনারা যদি কোনো প্রাইভেট কোম্পানিতে বা কোনো ওয়্যারহাউসে যদি ডিওতে পোস্ট করেন তাহলেও কিন্তু ঠিক আছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে পারবেন, তো আপনার কোনো প্রবলেম হবে না। এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়া আছে 1/7/2021 তারিখের প্রার্থীর বয়স হতে হবে, মানে 1/7/2021 তারিখে আপনার বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। প্রার্থীর জন্ম তারিখ কিন্তু 2/7/1993 থেকে 1/7/2021 তারিখের মধ্যে কিন্তু হতে হবে। এর থেকে উপরে হলেও হবে না, এর থেকে কম হলেও হবে না। এবং বন্ধুরা, এসটি/এসসি প্রার্থীদের জন্য কিন্তু অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তারা ছাড় পেয়ে যাবেন। এরপর চলে আসি আমরা পরীক্ষাটি হবে কি করে, পরীক্ষাটির নাম্বার কত, সিলেবাস কি আছে। মোট এক্সাম নাম্বার হচ্ছে 100 নাম্বারের, যেখানে প্রিলিমিনারি পরীক্ষায় 100 নাম্বারের মার্ক থেকে যাবে। ইংরেজি থাকবে 30 নাম্বার, নিউমেরিক্যাল যে সাবজেক্ট আছে মানে ম্যাথ সেখানে 35 এবং জেনারেল নলেজ থেকে যাবে 35। মেন পরীক্ষা কিন্তু হবে 200 নাম্বারের। জেনারেল এবং ফাইনান্সিয়াল যে সাবজেক্ট আছে সেটার মধ্যে আপনাকে 50 নাম্বার, জেনারেল ইংলিশ 40 এবং রিজনিং যে এবিলিটি আছে
এবং কম্পিউটার সাবজেক্টের ওপর 60 নাম্বার এবং কম্পিটিটিভ বা যে জেনারেল ইয়েগুলো থাকে সেগুলো 50 নাম্বার। এখানে আবেদন পদ্ধতি হচ্ছে, আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ফটো এবং বায়োমেট্রিক অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুল আপনাদেরকে কিন্তু স্ক্যান করতে হবে। আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে অর্থাৎ আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনারা ওখানে গেলে হোম পেজে সিআরপি ক্লার্ক বলে যে লিংকটি পাবেন, সেই লিংকে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে এবং যে স্ক্যানগুলো আপনি করেছেন মানে হচ্ছে ফটো, বাম হাতের বায়োমেট্রিক, সেগুলো কিন্তু ওখানে আপলোড করতে হবে। মানে বাম আঙুলের যে ছাপ আপনি স্ক্যান করেছেন সেগুলো কিন্তু আপলোড করতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন আমাদের আপলোড যে মানে আমাদের যে ইউটিউব ভিডিওগুলো হয় সেগুলো আমরা খুব তাড়াতাড়ি করি, এজন্য কিন্তু খুব সাজানো গোছানো আপনারা পাবেন না, কিন্তু খুব ইনফরমেটিভ হবে। এই জন্য কিন্তু আমরা আজকে স্ক্রিন রেকর্ডিংটা আনতে পারলাম না। আমি জানি আপনাদের খুব অসুবিধা হচ্ছে। আপনার যদি কোনো অসুবিধা হয় নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনি অ্যাড হয়ে অ্যাডমিনদের সাথে কথা বলতে পারেন। অ্যাপ্লাই প্রসেস কোনো যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আর 2 দিন আমাদেরকে সময় দিন। যে সমস্ত ভুলগুলো আমরা করছি সেগুলো কিন্তু আমরা ঠিক করার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে আবেদন ফি আসছে জেনারেলদের জন্য হচ্ছে 850 টাকা এবং যারা তপশিল জাতি বা উপজাতি, যারা শারীরিক মানে যারা ফিজিক্যাল প্রবলেম বা প্রতিদ্বন্দ্বী আছেন বা প্রাক্তন সেনা কর্মীদের জন্য কিন্তু 175 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং বা সবচেয়ে সহজ হবে আপনারা সাইবার ক্যাফে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন, যেখানে আপনারা এই পেমেন্টটি করতে সুবিধা হয়। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র করা হয়েছে, যার মধ্যে আছে আসানসোল, আছে দুর্গাপুর, শিলিগুড়ি, কল্যাণী, কলকাতা এবং হুগলি। বন্ধুরা, অলরেডি কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে এবং সেটি আগস্ট তারিখের 1 তারিখ অবধি কিন্তু আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে অনলাইন যে প্রিলিমিনারি যে পরীক্ষাটি হবে সেটি 28/8/2021 এবং 29/8/2021, 4/9/2021 এই 3টি ডেটে কিন্তু হবে। আমি আবার বলছি, কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষাটি আছে সেটি হচ্ছে 28, 29 এবং 4 তারিখ, মানে হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ হবে। এই 3টি ডেটে কিন্তু এক্সামিনেশনের ডেট আছে। অনলাইন যেটি মেন পরীক্ষা হবে সেটি হবে 31/10/2021। তো বন্ধুরা, আপনারা যদি এই জবটি অ্যাপ্লাই করতে চান তাহলে আমি আপনাদেরকে এটাই রেফারেন্স করব যে আপনি সাইবার ক্যাফে গিয়ে এই সমস্ত ডিটেলসটি যেটা আমি বললাম এবং নিচে যে ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্কস এবং লগইন লিঙ্ক আছে সেটা গিয়ে যদি আপনি দেখান তাহলে অবশ্যই সাইবার ক্যাফে যারা আছে তারা আপনাকে এই জবটি অ্যাপ্লাই করতে সুবিধা করে দেবে এবং আপনার কোনো ভুল ত্রুটিও সেখানে হবে না। তো বন্ধুরা, নেক্সট যে জবের আপডেট টাইম বলবো। তো বন্ধুরা, নেক্সট যে ভ্যাকেন্সিটি আছে সেটি হচ্ছে বিডিও অফিসে নিয়োগ। বিডিও অফিসে ভিএলই পদে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। নিজের জেলাতে আপনি যদি যে কোনো জেলা থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পদের নাম হচ্ছে ভিএলই। এখানে শিক্ষাগত যে যোগ্যতা লাগছে সেক্ষেত্রে আপনি যদি মিনিমাম মাধ্যমিক পাস করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। কিন্তু আপনাদেরকে মিনিমাম কম্পিউটার নলেজ আর 6 মাসের কিন্তু কম্পিউটার কোর্স করা থাকতে হবে। তারপরেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কারণ কম্পিউটার স্কিলস ছাড়া কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এবং আবেদনকারীকে কিন্তু সংশ্লিষ্ট ব্লকের কিন্তু স্থায়ী বাসিন্দা এবং ভোটার সদস্য থাকতে হবে। এখানে বয়স সীমা হচ্ছে 31/12/2021 তারিখ হিসেবে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে। বেতন কিন্তু আপনারা স্টার্টিং এ পাবেন মাসিক 10,000 টাকা কিন্তু আপনি বেতন পাবেন। এখানে যে আবেদন পদ্ধতি এবং
যে যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। এখানে যে আবেদন পদ্ধতি আছে সেই আবেদন পদ্ধতির যে অ্যাপ্লাই প্রসেসটা বা অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে। আপনাদেরকে আবেদন ফর্মটি ফিল আপ করে একটি খামে মুখ বন্ধ করে অফিসে ড্রপ বক্সে সরাসরি জমা দিতে হবে, অথবা কুরিয়ার পোস্টের মাধ্যমে জমা করতে পারবেন। মানডে থেকে ফ্রাইডে আপনারা কিন্তু 11 থেকে 3টের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 19শে জুলাই বিকেল 3টে পর্যন্ত। যে সমস্ত রিকোয়ারমেন্ট ডকুমেন্টস গুলো লাগছে সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট এবং আধার বা ভোটার কার্ড। আবেদন পাঠানোর ঠিকানা কিন্তু আপনারা নিজের ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে নির্বাচিত প্রার্থীকে আগামী 24শে জুলাই সকাল 11টায় কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে কিন্তু হুগলি জেলার জন্য এই রিক্রুটমেন্টটি ছেড়েছে, কিন্তু এখানে কিন্তু মেনশন করেনি যে কোন লোকেশনে, কোন ডিপার্টমেন্টের বা কোন এরিয়ার ছেলে এখানে রিক্রুট করা হবে। অতএব আপনারা যদি যে কোনো জেলা থেকে বিলং করেন না কেন, আপনারা কিন্তু এই পোস্টির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোন রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না। তো বন্ধুরা, নেক্সট যে ভ্যাকেন্সিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভারত পেট্রোলিয়ামের। আপনারা কিন্তু ভারত পেট্রোলিয়ামে বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ নিয়ে আপনি কিন্তু প্রত্যেক মাসে একটি ভালো স্টাইপেন্ড পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এখানে যে সমস্ত ট্রেডের উপরে, যে সমস্ত পদের উপরে নিয়োগ করা হবে বা ট্রেনিং দেওয়া হবে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। এখানে কিন্তু গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এর টোটাল শূন্য পদ আছে 120টি। আপনি কিন্তু প্রত্যেক ট্রেডের উপরে যদি আপনার কোয়ালিফিকেশন থাকে বা কোয়ালিফিকেশন লিস্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনি পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু সেখানে গিয়ে আপনি কিন্তু চেয়ে নিতে পারেন আমাদের অ্যাডমিনের কাছ থেকে। এখানে কিন্তু আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা। এখানে কি ক্রাইটেরিয়া থাকছে সেটাও কিন্তু আমি শেষের দিকে আপনাদের সাথে তুলে ধরবো। এখানে নেক্সট যে জব রোলটি আছে সেটি হচ্ছে টেকনিশিয়ান। এখানে টোটাল 48খানা ভ্যাকেন্সি আছে। যে যে ট্রেডের উপরে আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন সেই সমস্ত ট্রেড কিন্তু আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। প্রতি মাসে কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 18,000 টাকা। এখানে বয়স সীমা থাকছে 1/8/2021 তারিখের মধ্যে। প্রার্থীর বয়স কিন্তু হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অতএব বন্ধুরা, আপনার জন্ম তারিখ 1/8/1994 থেকে 1/8/2003 এর মধ্যে কিন্তু হতে হবে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে দুটি জব রোলের উপরে 60% নাম্বার সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করতে হবে। এবং আপনারা যদি 60% পাস নাও করেন, আপনার 50% নাম্বার নিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নির্বাচন পদ্ধতি হবে কিন্তু পরীক্ষার মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে। এখানে যে যে প্রশিক্ষণ স্থানগুলি আছে সেগুলো কিন্তু আপনারা নিজের ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। উপরে সবগুলো ট্রেডের ক্ষেত্রে কিন্তু প্রশিক্ষণের সময়সীমা বা আপনাদেরকে প্রশিক্ষণ করা হবে 1 বছর। আবেদন পদ্ধতি কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। উপরে নিচে ডেসক্রিপশন বক্সে ধাপে ধাপে যে কটা জব রোল আমি আজকে বললাম সে কটা জব রোল কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। আপনাদের কোনো কিন্তু অসুবিধা হবে না। আপনাদের তাও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের অ্যাডমিনের সাথে বা অবশ্যই নিজের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সবার লাস্টে বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি আমি আলোচনা করব সেটি হচ্ছে গ্রামগঞ্জে যে ভ্যাকেন্সিটির কথা আমি প্রথমে বলেছিলাম সেই ভ্যাকেন্সিটি। আপনি কিন্তু অ্যামাজনের হয়ে কাজ করবেন। এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের পিনকোড গুলো যেখানে যেখানে কাজ করতে পারবেন সেই পিনকোড গুলো কিন্তু আমি তুলে ধরবো। শুধুমাত্র পিনকোড গুলো তুলে ধরবো এবং ডিস্ট্রিক্ট নেম বা যে স্পিড পোস্ট সেন্টারের আন্ডারে আপনার রিক্রুট হবে সেই স্পিড পোস্ট গুলোর কিন্তু পিনকোড আমি তুলে ধরবো।
প্রথমে আমি বলবো হচ্ছে আসানসোলের পিনকোড গুলো। এখানে পিনকোড থাকছে হচ্ছে 713, 301, 713, 321, 713, 332, 335, 341, 344, 346, 384, 372, 361, 362, 343, 303, এগুলো সব হচ্ছে আসানসোল। এই সমস্ত পিনকোডের ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে বর্ধমান ডিভিশনের হচ্ছে 713, 428। ভিডিওটি যাতে পুরো লম্বা না হয় এই জন্য 713 পিনকোড দিয়ে 713 কোড দিয়ে আমি বললাম না, শুধুমাত্র লাস্টের 3টি পিনকোড আমি বলছি। 401 বর্ধমান ডিভিশনের 154, 402, 121, 122, 125, 403, 127, 125, 301, 104, 407, 408, 143, 419, 420, 421, 151, 519। এরপরে 422, 423 থেকে শুরু করে 424ও আছে, 514, 502, 146। এরপরে দার্জিলিং ডিভিশনের কোড হচ্ছে 734। অতএব আমি 734 পিনকোড বলবো না, 734 এর পরে যে 3টি সংখ্যা হয় সেটাই বলবো। যেমন ধরুন দার্জিলিং এর পিনকোড 734, 101। অতএব আমি 734টা বলবো না, 100 থেকে বলবো, 101 থেকে বলবো। 314, 201, 202, 103, 105, 213, 217, 311, 122, 220, 222, 221 এবং 223। 312, 316, 224, 102, 301, 203, 103, 123। এরপর দুর্গাপুরের পিনকোড হচ্ছে 713, 201। অতএব আমি 713টা বলবো না, 201 দিয়ে শুরু করব। 201, 208, 211, 214, 204, 202, 209, 217। এরপর গ্যাংটক ডিভিশনের পিনকোড 737 থেকে শুরু। আমি 737 বলবো না, আমি 737 এর পরে 3টি সংখ্যা বলবো। 120, 107, 101, 128, 139, 131, 113, 116, 140, 135, 134, 102। এরপর হাওড়া ডিভিশনে আমি পিনকোড বলবো হচ্ছে 712, হচ্ছে হাওড়ার পিনকোডের সিরিয়াল। আমি 712 থেকে বলবো। 121, 301, 122, 110, 501, 616, 113, 304, 403, 617, 411, 203, 308, 504, 309, 414, 302, 405, 310, 112, 413, 227, 107। হাওড়া ডিভিশন 2 614, 512, 303, 412,
233, 103, 101, 111, 515, 114, 705, 148, 409, 312, 410, 246, 513, 108, 125, 322, 149, 305, 317, 408, 417, 104, 415, আবার 415, না ভুল ভুল বললাম, 325, 313, 326, 314, 101, 409, 514, 503, 226, 316, 401, 601, 303, 222, 201, 123, 502, 202, 124, 136, 410, 315, 258। এরপরে জলপাইগুড়ি ডিভিশন 230, 305, 205, 121, 210, 212, 213, 122, 101, 303, 216, 136, 218। জলপাইগুড়ি ডিভিশনের পিনকোড হচ্ছে 735, 101। অতএব আমি 735 ঠিক বললাম না, 735 এর পরের পিনকোড গুলো আমি বললাম। এরপর জলপাইগুড়ি ডিভিশনের 205, 219, 222, 304, 238, 132, 133, 228, 229, 204, 205, 301, 211, 202, 203, 221, 225, 223, 224, 134। এরপরে খড়গপুর ডিভিশন, খড়গপুরের পিনকোড, খড়গপুরের তো পিনকোড হয় না, মেদিনীপুরের পিনকোড 100। অতএব আমি মেদিনীপুরের যে পিনকোড 721, 101, অতএব আমি 721 থেকে বলছি, 722 থেকে বলছি, কারণ 721 থেকে 722 পিনকোড মেদিনীপুর ডিভিশনের। এখানে খড়গপুর ডিভিশনে হচ্ছে 700, এখানে খড়গপুর ডিভিশনে হচ্ছে 722, 201, 121, 721, 122, 721, 121, 721, 454, 721, 642, 723, 126, 721, 456। এরপর যে কটা পিনকোড আছে সেগুলো হচ্ছে খড়গপুরের ডিভিশনের 723 পিনকোড। অতএব আমি 723 পিনকোড বলছি। 152, 215, 158, 420, 202, 501, 601, 425, 129, 453। বন্ধুরা, খড়গপুর অল ওভার খড়গপুর পিনকোড আছে অ্যাভেলেবেল। অর্থাৎ খড়গপুরের পিনকোড গুলো বললাম না, কারণ খড়গপুরের পিনকোড 3টি পিনকোড কভার করে, 721, 722, 723, কনফিউজ হয়ে যাবেন। খড়গপুর ডিভিশনটা পুরো লেফট করলাম আমি, খড়গপুর। এরপরে চলে আসবো আমি খড়গপুরের পরে কলকাতা ডিভিশন। কলকাতাও বন্ধুরা অল ওভার কলকাতা আছে, এই জন্য কলকাতা ডিভিশনের পিনকোড গুলো আমি বললাম না। কলকাতা ডিভিশনের পরে এরপর আছে, এক সেকেন্ড, এরপরে পিনকোড আছে কলকাতা ডিভিশনের পরে কৃষ্ণনগর ডিভিশন। কৃষ্ণনগর পিনকোড হচ্ছে 741 দিয়ে শুরু, 741, 101। অতএব আমি 741 এর পরের পিনকোড গুলো বলবো। 161, 122, 123, 124, 163, 164, 103, 317, 101, 102, 166, 160। এরপর মালদা ডিস্ট্রিক্টের মালদা ডিভিশনে বলবো আমি। মালদা ডিভিশনের পিনকোড হচ্ছে 732 দিয়ে শুরু। অতএব আমি 732 দিয়ে আপনাদেরকে বলবো, 732 দিয়ে লাস্টের পিনকোড গুলো বলবো।
121, 208, 158, 210, 103, 143, 156, 122, 121, 102, 201, 210, 126, 142, 207, 103, 141, 142, 208, 204, 140, আবার 140, 205, 139, 127, 140, 124, 201, 134। এরপরে শিলিগুড়ি ডিভিশনের পিনকোড হচ্ছে 736 এবং 735 এবং 734। শিলিগুড়ি ডিভিশনের পুরো শিলিগুড়ি আছে, ডিভিশনের রিক্রুটমেন্ট হচ্ছে, এই জন্য শিলিগুড়ি ডিভিশন আপনাদেরকে বললাম না। তো বন্ধুরা, এই সমস্ত পিনকোডে কিন্তু আপনি কাজের সুযোগ পেয়ে যাবেন। কাজটি হচ্ছে অ্যামাজনের অফ রোলে আপনাদের কাজ হবে। আপনাদের কাজ শুধুমাত্র করতে হবে, আপনাদেরকে একটি আধার কার্ডের ছবি এবং সিভিটা আপনাদের নিজের ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, সেই লিংকে গিয়ে আপনাদেরকে শেয়ার করতে হবে। ওই লিংকে গিয়ে আপনাদেরকে আপনাদের পিনকোড, আপনাদের নাম, কোন ডিভিশনে কাজ করবেন, আপনাদের বয়স কত, সে সমস্ত ইনফরমেশন গুলো টাইপ করে লিখে ওই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে অ্যামাজন অনবোর্ডিং এর কাজ। এখানে কাজ থাকবে প্রত্যেকদিন 5টি আপনাদেরকে অনবোর্ডিং করতে হবে। আপনাদেরকে দোকানে দোকানে গিয়ে শুধুমাত্র অ্যামাজনের যে বারকোড আছে সেই বারকোডটি লাগাতে হবে। এই বারকোডটি লাগাতে কোনো রকম টাকা পয়সা লাগে না, অতএব যে কোনো দোকানে আপনি কিন্তু করতে পারবেন, যে কোনো দোকানে গিয়ে আপনি করতে পারবেন। শুধুমাত্র দোকানে গিয়ে বলবেন আমি অ্যামাজনের অনবোর্ডিং করাতে এসেছি, সে বুঝে যাবে। আপনাদেরকে শুধুমাত্র করতে হবে, আপনাদেরকে যে বারকোডটিকে ওই দোকানের নামে যে জেনারেট করলেন সেটার একটা প্রমাণ করাতে হবে। অতএব কাস্টমার আপনি হবেন, আপনাকে ট্রানজাকশন করতে হবে, ওই অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে, মানে ওই সেলারের অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে, সেলারের কাছ থেকে আপনাকে ক্যাশ নিয়ে নিতে হবে। অতএব এখানে সেলারেও কিছু গেল না, এখানে আপনারও কিছু টাকা গেল না, এখানে কিন্তু অনবোর্ডিংটা একটা অ্যাক্টিভেট হয়ে গেল। এভাবে আপনাদেরকে কাজ করতে হবে, সম্পূর্ণ সহজ পদ্ধতি আপনাকে কাজ করতে হবে। দোকানে গিয়ে গিয়ে শুধু পিওর ভাষায় বলে দিতে হবে যে আমি বারকোড লাগাতে এসেছি, এখানে কোনো রকম চার্জেস লাগে না, শুধুমাত্র আমি আপনাকে একটা অনলাইন ট্রানজাকশন করব 10 টাকা কি 20 টাকা, সেই 10 টাকা 20 টাকা আপনাকে ক্যাশ দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কি হবে, ওর অ্যাকাউন্টে 10 টাকা চলেও গেল, যে ট্রানজাকশনটা হলো অ্যামাজন অনবোর্ডিং অ্যাক্টিভেটও হয়ে গেল, আপনার একটা অনবোর্ডিং চালু হয়ে গেল, আপনি ক্যাশেও টাকাটা নিয়ে নিলেন, আপনারও কিছু গেল না, যে দোকানের আপনি চালু করলেন সে দোকানেরও কিছু কোন টাকা খরচ হলো না। এখানে কিন্তু আপনারা 10 থেকে 15,000 টাকা কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন। মান্থলি পার ডে 5টা অনবোর্ডিং ম্যান্ডেটরি আছে, 5টা অনবোর্ডিং আপনি আরামসে করতে পারবেন। আপনি যদি 5টা অনবোর্ডিং করেন তাহলে কিন্তু আরামসে আপনি আপনার টার্গেট বা আপনার স্যালারি কিন্তু আপনি অ্যাচিভ করে নেবেন। এখানে কিন্তু প্রত্যেকটি ডিভিশনে বা প্রত্যেকটি ভিডিও অফিসে কিন্তু এই অ্যামাজন অনবোর্ডিং এর জন্য একটি করে টিএলও রিক্রুট হচ্ছে। টিএল এর বেতন হচ্ছে 20 থেকে 25,000 টাকা। টিএল এর কাজ হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে ছেলে রিক্রুট করা, যে অনবোর্ডিং এর কাজ করতে হবে। টিএল কে শুধুমাত্র করতে হবে ওই গ্রাম পঞ্চায়েতের যে ছেলেগুলোকে রিক্রুট করলো। সাপোজ ধরুন কলকাতা ডিভিশনের দমদমে যদি একটা টিএল থাকে, তাহলে দমদমের প্রত্যেকটি পিনকোডে একটি করে ছেলে ও রিক্রুট করবে। প্রত্যেকটি পিনকোডে তো অনেক পিনকোড আছে, কিন্তু ওই টিএল কে শুধুমাত্র 10খানা ছেলেকে রিক্রুট করতে হবে। ওই 10খানা ছেলেকে প্রত্যেক দিন অনবোর্ডিং এর কাজ করাবে, প্রত্যেক দিন টার্গেট অ্যাচিভ করাবে, তার পিছনে ও ঘরে বসে কিন্তু টাকা আয় করতে পারবে। আপনার যদি মনে হয় যে আপনি দোকানে গিয়ে গিয়ে আপনি অনবোর্ডিং করাতে পারবেন না, তাহলে কিন্তু আপনি টিএল হয়ে যেতে পারেন, আপনার নিচে 10 জনকে নিয়ে নিতে পারেন। আপনার নিচে 10 জনকে নিয়ে আপনি কিন্তু সহজে কিন্তু টিএল হতে পারবেন, এবং আপনাকে শুধুমাত্র মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস পাস লাগবে, আর একটি স্মার্টফোনের রিকোয়ারমেন্ট আছে। এই দুটো কিন্তু আপনার যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই জবটির জন্য এলিজিবল।
অতএব আপনাকে কিছুই করতে হবে না। আপনি যদি টিএল হতে চান তাহলে কিন্তু আপনি যে এরিয়ায় টিএল হবে সেই এরিয়া নেম, আপনার নাম, নাম্বার, মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার, আপনি যে এরিয়ায় টিএল হতে চান সেই এরিয়ার পিনকোড এবং সেই এরিয়ার নাম আপনাদেরকে টেক্সট করতে হবে এবং নিচে ডেসক্রিপশন বক্সে যে স্টেপ বাই স্টেপ লেখা আছে একদম নিচে পাবেন অ্যামাজনের রিকোয়ারমেন্টটা। সেই অ্যামাজন রিকোয়ারমেন্টে কিন্তু আপনাদেরকে ওই ওই টেক্সটটা কিন্তু আপনাকে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেওয়ার পর কোম্পানি অথবা যে এইচআর কে আপনি পাঠিয়েছেন সেই এইচআর আপনাকে সমস্ত কিছু ট্রেনিং করিয়ে দেবেন, আপনি কিভাবে কাজ করতে পারবেন বা কিভাবে কাজ শুরু করবেন সমস্ত কিন্তু ওই এইচআর আপনাদেরকে বুঝিয়ে দেবে। এই কাজটির জন্য কিন্তু একটা পয়সা আপনাকে দিতে হবে না, শুধুমাত্র টেক্সট করার পর একটা কথা লিখে দেবেন যে আমি মেড ফর ইউ অল বা এসএন সলিউশন থেকে আপনার নাম্বারটি পেয়েছি, আমি অ্যামাজনের টিএল বা অ্যামাজনের অনবোর্ডিং এক্সিকিউটিভের জন্য অ্যাপ্লাই করতে চাই। তাহলেই হবে, আপনাকে শুধুমাত্র টেক্সট করে পাঠিয়ে দিতে হবে। আপনি কিন্তু এই জবটির জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আপনাকে, আপনি কিন্তু এই জবটি ফ্রিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি হয়ে গেল অ্যামাজনের অনবোর্ডিং কাজ, যেটি কিন্তু আপনি গ্রাম ভিত্তিক করতে পারেন। তো বন্ধুরা, আজকে বেশ কয়েকটি 5-6টি টপিক নিয়ে আমি আলোচনা করলাম, কারণ আমি বেশ কয়েকদিন আপনাদেরকে জব আপডেট দিতে পারিনি। আমি ভাবলাম যে একটি ভিডিওর মধ্যে উইকলি সমস্ত জব যেগুলো বেরিয়েছিল সেই সমস্ত জব ডিটেলস গুলো আপনাদের কাছে তুলে ধরবো। এই জন্য আমি একটি ভিডিও বানালাম যেখানে আপনাদের 4-5টা জবের আপডেট দিয়ে দেবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত তারাই দেখছে বা তারাই দেখবে যারা যারা কিনা সত্যি কাজের দরকার বা কাজের রিকোয়ারমেন্ট আছে। বন্ধুরা, আপনারা কি কি জব চাইছেন, আজকে এই যে 4-5টি জব আমি আপনাদেরকে বললাম, কোন কোন জব আপনাদেরকে ভালো লেগেছে বা কোন কোন জব আপনাদের ভালো লাগেনি বা কোন কোন জবে আপনাদের ডাউট লেগেছে যে এই জবটি ফেক বা এই জবের কোনো অস্তিত্ব নেই, তাহলে কিন্তু তারা আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু লিখতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কিন্তু অ্যাডমিনদের সাথে কথা বলতে পারেন। আপনাদের তথ্য যদি ঠিক হয় আমরা অবশ্যই এই ভিডিওটিকে ডিলিট করে দিতে বাধ্য হব। তো বন্ধুরা, আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের কাছে সমস্ত জিনুইন এবং সমস্ত ভেরিফাইড জব পৌঁছে দেওয়ার, যাতে আপনাদেরকে কিন্তু একটা টাকাও খরচা না হয় এবং আপনারা কিন্তু মাসিক পিছু যে পরিশ্রমটা করেন তার ভিত্তিতে কিন্তু স্যালারিটা পান। কোন আমাদের একটি কাজেও কিন্তু আজ পর্যন্ত এসএন সলিউশন যে 5 বছর, বিএমডিআই যে 10 বছর কমপ্লিট করলো, আমাদের কাছে কিন্তু এখনো তক কোনো দু একটা কাজ হয়নি, দু একটা কাজ করাতে পারেনি, দু একটা কাজে ছেলেমেয়েরা লকডাউনের জন্য বেরিয়ে এসেছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে 90% হ্যাপি ক্যান্ডিডেট কিন্তু আমাদের কাছে পড়ে রয়েছে। অনেক ক্যান্ডিডেটের ফিডব্যাক কিন্তু আমাদের পড়ে রয়েছে। অতএব বন্ধুরা, আপনারা কিন্তু আনলাইক মারতে পারেন, কিন্তু আনলাইক কেন মেরেছেন সেটি বলার কিন্তু ক্ষমতা আপনাদের নেই। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখেছি 2টো লাইক পড়েছে মাত্র। আমি জানি ওই 2টো কনসালটেন্সির লাইক, আমি জানি আমাদেরকে কিন্তু আপনারা সবাই ভালোবাসেন। এই জন্য যে লাস্ট ভিডিওটি আমি আপলোড করেছি সেটাতে প্রায় 70খানা লাইক পড়েছে এবং তার মধ্যে 2টি আনলাইক পড়েছে। এটি কিন্তু খুব কমই হয়। আমি জানি বন্ধুরা আপনারা আমাদেরকে কি পরিমাণে ভালোবাসেন, আমরা কিন্তু আপনাদের ওই ভালোবাসার মর্যাদা জানি না কতটা দিতে পারছি কিনা, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে ওই মর্যাদা দেওয়ার। বন্ধুরা, আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবারদের মধ্যে মিনিমাম 10% বা 5% থেকে আমরা কাজ দিতে পারবো। বন্ধুরা, আপনারা জানেন 3000 সাবস্ক্রাইবারদের মধ্যে 3000 জনকে কাজ দেওয়াটা আমাদের কেন ভগবানের সাধ্য নেই। তো এই জন্য বন্ধুরা 10% কথাটা বললাম, কারণ বন্ধুরা আমি বা আমরা বাড়িয়ে কথা বলতে পারি না। বন্ধুরা, আপনারা হয়তো পেপারে বা টিভি চ্যানেলে একটা জব দেখতে পেয়েছেন, গ্রাম সহায়ক পদ, যেটা কিন্তু জালিয়াতি হয়েছে। সেই জবের কিন্তু কোনো রকম তথ্য কিন্তু আমরা দিইনি। অনেক ইউটিউবাররা গ্রাম সহায়ক বা যেটা গ্রাম জেলা ভিত্তিক জব যেটা আছে ওটার জন্য কিন্তু আপডেট দিয়েছে। হ্যাঁ, আমরা বীরভূমের জন্য আপডেট দিয়েছি, কিন্তু সেটা কিন্তু সরকারি আপডেট পেয়ে আমরা আপডেট দিয়েছি, কোন রকম কিন্তু ফেক দিইনি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো যদি কমপ্লেন থাকে বা কোনো যদি সাজেশন দিতে চান, অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, অ্যাডমিনের সাথে কথা বলুন। আপনাদের সাজেশন কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জিনিস। তো বন্ধুরা, আশা করি আজকের আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। বন্ধুরা, আমরা কাজের প্রচার করতে নয়, কাজ দিতে এসেছি। বন্ধুরা, আমরা কিন্তু নেক্সট মান্থ থেকে অনলাইন ফ্রি কোচিং এর ব্যবস্থা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আমি আগেও বলে এসেছি, যারা স্পোকেন ইংলিশ বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা টাকার বিনিময়ে
স্পোকেন ইংলিশ পড়তে পারছেন না, তাদের জন্য আমরা কিন্তু ফ্রি কোচিং বা ফ্রি স্পোকেন ইংলিশের ব্যবস্থা করছি। আমাদের নেক্সট মান্থ থেকে কন্টেন্টে আমরা সেটা অ্যাড করব। বন্ধুরা, আপনারা যদি এইচ লুকআপ, ভি লুকআপ বা অ্যাডভান্স এক্সেল না জানেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। যদি আমরা সেরকম ভ্যালুয়েবল ফিডব্যাক বা ভ্যালুয়েবল কমেন্ট আমরা পাই, তাহলে অবশ্যই কিন্তু অ্যাডভান্স এক্সেলও বিনা পয়সায় আপনাদের জন্য তুলে আনবো দুয়ারে শিক্ষা নামে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি না ভিডিওটি অনেক লম্বা হয়, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, টাইমের অভাবে বা কাজের চাপে কিন্তু আমরা প্রত্যেক দিন ভিডিও আপডেট দিতে পারছি না, সেই জন্য ক্ষমা করবেন। আমরা চেষ্টা করছি নেক্সট মান্থ থেকে বা নেক্সট উইক থেকে এটা ইমপ্রুভ করার। প্রত্যেক ডে আমরা আপনাদের জন্য জব আপডেটস নেওয়া। বন্ধুরা, আপনারা আমি যদি আপনাদেরকে বলি আমার একটা কথা বা আমার একটা প্রবলেম, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে বিলিভ করতে পারবেন না। বন্ধুরা, আমরা কিন্তু এই যে ভিডিওটি আজকে বানাচ্ছি, এই ভিডিওটি কিন্তু রাত 1টায় বানাচ্ছি। রাত 1টায় বানিয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে পার্টনার আছে তাদেরকে শেয়ার করতে হচ্ছে। তারা কাল মর্নিং এ কিন্তু এই ভিডিওটি আপলোড হবে, কাল মর্নিং এ কিন্তু ওরা এডিট করে কিন্তু পাঠায়। তো বন্ধুরা, আমরা কিন্তু খুব পরিশ্রম করি আপনাদের জন্য। তো অতএব বন্ধুরা, আপনারা কিন্তু আমরা যে ভুলগুলো করছি সেগুলো কিন্তু অবশ্যই তুলে ধরবেন। আনলাইক মেরে কিন্তু বেরিয়ে যাবেন না, অবশ্যই আনলাইক মারুন। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আনলাইক মারার পর কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমাদের কোন ভুলটা আপনাদেরকে খারাপ লেগেছে বা আমাদের কোন কাজটা আপনাদের খারাপ লেগেছে। বন্ধুরা, আনলাইক মেরে বেরিয়ে গেলে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু আনলাইক আমরা চাই আপনারা আনলাইক মারুন, কিন্তু আনলাইক মেরে কিন্তু কমেন্টে অবশ্যই জানান যে কেন আপনারা আনলাইক মেরেছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, টাটা। হ্যালো বন্ধুরা, আমি আদিত্য। অনেক দিন ধরে ভিডিও আনতে পারিনি, তার জন্য ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আজকে সরাসরি 4 থেকে 5টা ভ্যাকেন্সির আপডেট আমি আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি অনেক লম্বা হলেও এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুব জরুরি। তো বন্ধুরা, আশা করছি যাদের কাজের দরকার তারাই কিন্তু এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যাদের কাজের দরকার নেই তাদের কিন্তু এই ভিডিওটি দেখার কোনো দরকার নেই। বন্ধুরা, আজকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আলোচনা করব সেগুলি হবে গ্রামগঞ্জে আপনারা আরামসে করতে পারবেন, এবং থাকছে আয়কর দপ্তরে কিছু ভ্যাকেন্সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ, এবং এর সাথে সাথে ক্লার্ক নিয়োগও আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। টোটাল 4টে রিকোয়ারমেন্ট আমি প্রোভাইড করার চেষ্টা করব, যেটা আমি যে প্রথম ভ্যাকেন্সিটা বললাম গ্রামগঞ্জে, মানে একদম ভিলেজ লেভেলের পিনকোডে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো পুরো পিনকোড ওয়াইজ আমি বলার চেষ্টা করব যে কোন কোন পিনকোডে, কোন কোন গ্রামে, কোন কোন ডিস্ট্রিক্টে ওই কাজটি করতে পারবেন। ওই কাজটি খুব ভালো। ওই কাজটি করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জেস দিতে হবে না, সরাসরি আমরাই আপনাদেরকে জয়েনিং করিয়ে দেবো। মেড ফর ইউ অল এই টিমের যারা এইচআর আছেন তারাই কিন্তু জয়েনিং করে দেবে, আপনার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেবে না। তো বন্ধুরা, প্রথমে যে ভ্যাকেন্সিটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আয়কর দপ্তরে মাধ্যমিক পাশে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং কাজ, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। এখানে কিন্তু আপনি মাধ্যমিক পাস থেকে কিন্তু আপনি মাধ্যমিক পাস থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এখানে যে যে ভ্যাকেন্সি গুলো আছে সেই ভ্যাকেন্সির পোস্টিং হবে কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্টে, মানে পোস্ট কোটাতে। তো বন্ধুরা, আপনি এই ভিডিওটিতে আপনি এটাই জানবেন যে কটা ভ্যাকেন্সি আছে, আপনার বয়স সীমা কত হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, বেতন সহ সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে ভ্যাকেন্সিটি আছে, মানে প্রথম যে জব রোলটি আছে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স। টোটাল 8টি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে বন্ধুরা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বেতন কিন্তু লেভেল 7 অনুযায়ী আপনাকে কিন্তু 44,900 টাকা থেকে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে, পে লেভেল 7 অনুযায়ী। খুব ভালো বেতন এখানে আছে, যে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টরা কিন্তু এটা আরামসে অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড যে জব রোলটি আছে সেটি হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এখানে টোটাল 83টা ভ্যাকেন্সি আছে। এখানে শিক্ষাগত যোগ্যতাও সেম লাগবে, যে কোনো গ্র্যাজুয়েশন পাস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটরের কিন্তু
টাইপিং স্পিড এবং ডেটা এন্ট্রি অপারেটরের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ম্যান্ডেটরি আছে। অতএব বন্ধুরা, আপনারা যে কোনো ওয়্যার হাউসে বা যে কোনো কোম্পানিতে বা যে কোনো যে ফ্যাক্টরিতে গুলো আছে সেখানে যদি ডেটা এন্ট্রি বা বিলিং এর কাজ করেন তাহলে কিন্তু আপনি এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার যদি ফ্রেশার হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কিন্তু টাইপিং স্পিড খুব ভালো হতে হবে, তাছাড়া কিন্তু এখানে আপনি ইন্টারভিউতে সিলেকশন হতে পারবেন না। এখানে লেভেল 4 অনুযায়ী আপনাদেরকে বেতন প্রোভাইড করা হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এরপরে যে ভ্যাকেন্সি যে জব রোলটি আছে সেটি হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ। এখানে টোটাল 64টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে, মিনিমাম মাধ্যমিক পাসে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে লেভেল 1 অনুযায়ী, অতএব 18,000 থেকে স্টার্টিং স্যালারি আপনি পাবেন। সমস্ত বয়স সীমা হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের বয়স মানে পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তারপরে যে জব রোলটা আমি আপনাদেরকে বললাম মানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনার বয়স হতে হবে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে। এবং লাস্টে যে ভ্যাকেন্সিটি আমি বললাম আপনাদেরকে সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, সেটির জন্য আপনাদেরকে বয়স সীমা হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে কিন্তু অবশ্যই ST/SC প্রার্থীদের 10 বছরের এবং OBC প্রার্থীদের 5 বছরের যে সরকারি নিয়ম আছে সেটির জন্য বয়সের ছাড় কিন্তু পাবেন। বয়স হিসাব করা হবে কিন্তু 1/8/2021 তারিখ অনুযায়ী, মানে আপনাদের ডেট অফ বার্থ থেকে 1/8/2021 অনুযায়ী যত বয়স হবে সেই বয়সটি কিন্তু ধরা হবে। এখানে কিন্তু যেভাবে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, মানে যে এটা যেহেতু স্পোর্টস কোটাতে হবে, তো এখানে যে সমস্ত খেলাগুলো মানে গৃহীত হবে সেগুলো হচ্ছে সুইমিং, চেস, ক্যারাম, এছাড়া টেবিল টেনিস থেকে শুরু করে বডি বিল্ডিং, ভলিবল, বাস্কেটবল, ফুটবল খেলাগুলি কিন্তু ইন্টার টুর্নামেন্ট অথবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করে থাকতে হবে অথবা কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাকি ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় দলই অ্যাপ্লাই যোগ্য। তো বন্ধুরা, আপনারা যদি কিছু খেলার, ধরুন আপনি কোনো আর্চারি একাডেমিতে কোনো প্রশিক্ষণ নিচ্ছেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত ভ্যাকেন্সি গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আবেদন পদ্ধতি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমস্ত 3টে ভ্যাকেন্সি যেগুলো বললাম সেগুলোর ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যে ইনকাম ট্যাক্স বোম্বাই gov.in ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন লিংক, সেখানে কিন্তু আপনাকে 25 আগস্টের আগে অ্যাপ্লাই করতে হবে। আর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি এই ইনকাম ট্যাক্সের যে ভ্যাকেন্সিটা আমি বললাম সেই ভ্যাকেন্সিটির কিন্তু আপনি অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। তো বন্ধুরা, নেক্সট যে ভ্যাকেন্সিটি আছে সেই ভ্যাকেন্সিটি আমি আপনাদেরকে বলছি। সেই ভ্যাকেন্সিটি হচ্ছে গ্রুপ ডি।